নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে এখানে একদম ঘরোয়া পদ্ধতিতে শুক্তো রেসিপি। তো শুক্তো বানানোর জন্য আমি এখানে যে সবজিগুলো নিয়ে নিয়েছি, তো এখানে রয়েছে দেখুন, এটা হচ্ছে রাঙা আলু। তো রাঙা আলুটাকে আমি এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে গাজর। তো গাজরটাকেও এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে কাঁচকলা। তো কাঁচকলাটাকে এইভাবে লম্বা টুকরো করে এটাকে একটু হলুদ মাখিয়ে আমি ধুয়ে নিয়েছি, যাতে করে কলার যে কষটা থাকে সেটা শুক্তোর মধ্যে না হয়, সেই কারণে। আর এখানে রয়েছে পেঁপে। তো পেঁপেটাকে এইভাবে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আর তার সাথে রয়েছে বেগুন। বেগুনটাকেও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে সজনে ডাঁটা। তো ডাঁটাগুলোকেও আমি ছাড়িয়ে ভালোভাবে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আলু। তো আলুটাকেও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি উচ্ছে। তো উচ্ছেটাকেও আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি বেশ খানিকটা বড়ি। তো এটা হচ্ছে আমার এখানে বিউলির ডালের বড়ি আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বড়ি ইউজ করতে পারেন। আর এখানে দেখুন, আমি গোটা কিছু মশলা নিয়েছি। তো এখানে হচ্ছে গোটা সাদা জিরে, আর এখানে হচ্ছে 5 ফোড়ন। তো শুক্তোতে আমি এই মশলাটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে এই মশলাটা আমি ব্যবহার করব। তো এই মশলাটা দেওয়ার কারণে শুক্তোর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক। তো দেখুন, এখানে আমি মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি আর একটু কালচে রং করে এটাকে রোস্ট করে নিয়েছি। তো এটাকে আমি গুঁড়িয়ে নেব। তো সরাসরি আমি রান্নার কাছে চলে এলাম আর উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সরষের তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে বড়িগুলো দিয়ে দিলাম। তো বড়িগুলোকে আমি লালচে করে ভেজে নেব। খুব বেশি পুড়িয়ে ফেলবো না বড়িগুলোকে। তো আমি বড়িটা ভাজা হয়ে যাওয়ার পর আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। তো উচ্ছেগুলোকেও লালচে করে ভেজে নেব। তো এখানে উচ্ছেটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলোকে। তো সজনে ডাঁটাগুলো আমি উচ্ছের সাথে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো আমি এখানে একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ আর হলুদটাকে একটু নাড়াচাড়া করে আমি ডাঁটা আর উচ্ছের সাথে ভেজে নিচ্ছি। তো এখানে ডাঁটা আর উচ্ছেটা একদম লালচে করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। তো এবার আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো। তো বেগুনগুলোকেও আমি একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে বেগুনটাকে ভেজে নেব। তো বেগুনটা এখানে ভাজা হয়ে গেছে। বেগুনটাকেও আমি তেল থেকে তুলে নেব। তো এবার আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু রাঁধুনি ফোড়ন দিলাম। তো শুক্তোতে রাঁধুনি ছাড়া শুক্তোটা কিন্তু একদমই ভালো লাগে না খেতে, শুক্তো অসম্পূর্ণ। তো সেই কারণে আমি শুক্তোতে এখানে রাঁধুনি ফোড়ন দিলাম। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, আর এখানে দিয়ে দেব রাঙা আলুগুলোকেও দিয়ে দিলাম।
তো আমি হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম গাজরগুলো। আর দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁপেগুলো। আর এখানে কাঁচকলাও দিয়ে দেবো। তো সমস্ত কিছু সবজি আমি লালচে করে ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, এখানে আমি রাঁধুনিটা গোটা ফোড়ন দিয়েছি, তো আপনারা চাইলে রাঁধুনিটাকে বেটেও রান্না করতে পারেন। তো এখানে সমস্ত সবজি লালচে করে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে একটা মশলা অ্যাড করে দিলাম। প্রথমে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু শুক্তো ঝাল খুব একটা হয় না, সেই বুঝে লঙ্কাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সমস্ত কিছু মশলা আমি এইভাবে সবজির সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা। তো আদাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডাঁটা উচ্ছে। আবারও সমস্ত কিছু এইভাবে কষিয়ে নিচ্ছি আমি। তো এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে রান্না করে নেব, সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সবজিগুলো। আমি ঢাকা সরিয়ে নিয়েছি, আর এখানে সব কিছু সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা বড়িগুলো। তো আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি আমি। তো বেগুনগুলো আমি এখন দিলাম, তার কারণ বেগুন বেশি রান্না হতে সময় লাগে না। তো আমি সব কিছু সবজির সাথে যদি বেগুনটাকে রান্না করতাম, তাতে করে বেগুনটা গলে যেত। সেই কারণে আমি বেগুনটা লাস্টে দিলাম। তো এবার আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেই কারণে চিনিটা দিলাম, আর স্বাদের ব্যালেন্সও হওয়ার জন্য দিলাম। এবার আমি এর মধ্যে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, পাঁচফোড়ন আর গোটা জিরে, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। সেই মশলাটা আমি 1 চামচ পরিমাণে দিলাম এখানে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। তো ঘি না দিলে শুক্তোটা যেন শুক্তো মনে হয় না, তো সেই কারণে ঘিটা আমি এখানে দিলাম। তো সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি আরও একবার। এখানে শুক্তোটা একদম রেডি হয়ে গেছে, মোটামুটি সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল একদম ঘরোয়া পদ্ধতিতে স্পেশাল মশলা দিয়ে শুক্তো। আর বন্ধুরা, এখানে শুক্তোতে যেহেতু অনেক রকম সবজি পড়ে, তো সেই কারণে শুক্তোটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে তো ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।